সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাইভ সেশনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা যে কাজটা করতে যাচ্ছি বা যেটা করব সেটা হচ্ছে আমাদের কনিক চ্যাপ্টারের যে অংশগুলো আমরা পড়ায় নেই বা যেগুলো বাদ আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করতে যাচ্ছি ইনশাল্লাহ। এবং রেফারেন্স বুক অ্যাজ ওয়েল যেটা আমরা ফলো করি কেতাবুদ্দিন স্যার, সেই কেতাবুদ্দিন স্যারের বই থেকে যে অংশটুকু আমাদের ডিসকাস করা হয়নি সেই অংশটুকু আমরা আজকে ধরে ধরে ইনশাল্লাহ তোমাদেরকে করিয়ে দিব। সো তার আগে তোমরা একটু দ্রুত আমাকে কমেন্টে জানাও যে ভিডিও অ্যান্ড অডিও ঠিকঠাক আছে কিনা, তোমরা কথাগুলো ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, তোমরা ভালো আছো কিনা এবং সব কিছু ওকে কিনা। হ্যাঁ, এটা একটু আমাকে দ্রুত জানাও। আমি এটার জন্য 10 সেকেন্ড সময় নিই বা 1 মিনিট সময় নিই, তারপর আমি আমাদের আজকের মূল কার্যক্রমে চলে যাব। ঠিক আছে, তারপর আমরা আজকের মূল কার্যক্রমে চলে যাব। হ্যাঁ, দ্রুত একটা আমাকে রেসপন্স করো, অপিনিয়ন জানাও, তারপর তোমাদের সাথে আবার আমাদের ডিসকাশন শুরু হবে। আচ্ছা, ওকে ওকে, একটু কমেন্টে জানাও। আমি একটু স্ক্রিনশট নিচ্ছি কেন, আমার ল্যাপটপ ডিভাইসটাতে চার্জ আছে 5%, সো যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। তো এখানে যে ইস্যু সেটা হচ্ছে আমি যেটা করব, আমি কল দিয়ে বলেছি আমার অফিস থেকে ওরা ইয়েটা নিয়ে আসবে বাসা থেকে, চার্জারটা, আর এই জন্য একটু ওয়েট করতে হবে। তো আমি তো কিছু কোয়েশ্চেন্স স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, তাহলে তোমাদের লেকচারের কোনো ব্যাঘাত ঘটবে না। এগুলো আমরা করাইতে করাইতে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে, এগুলো কথা। কারণ চিন্তা করে আমি ল্যাপটপের সেটআপ কমপ্লিট করার পর দেখি যে এই অবস্থা, তখন কেমন লাগে। আচ্ছা, ওকে, আমি একটু কমেন্ট চেক করি, দেখি, তারপর আবার শুরু করছি। আচ্ছা, হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, লেকচারটা শুরু করে দেওয়া যায় বেশি কথা না বলে, কারণ আমাদের একটু প্রেশার আছে এখন, যেহেতু সিলেবাস একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফুল কাভার করতে হবে, তো সেই জন্য একটু প্রেশার আছে। তো যাই হোক, আল্লাহ ভরসা। ওকে, আসো আমরা একটু পড়াশোনা শুরু করি। তো এখানে আলোচনা পর্বে তোমাদেরকে আমি জুমের লিঙ্ক একটু পরে দিব, তোমরা জুম থেকেও কোয়েশ্চেন করতে পারবে এসে। আচ্ছা, এখন দেখো, তো এখানে আলোচনা পর্বে আমরা 5 নাম্বার থেকে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এর আগেরগুলো মোটামুটি আমরা করিয়েছি বা যে যে কন্টেন্ট করিয়েছি সেগুলো দিয়ে তুমি পারবে। 5 থেকে একটা সামারাইজড ভার্সনে আমরা অনেকগুলো অঙ্ক আজকের লেকচারে ইনশাল্লাহ তোমাদেরকে করে দিব। ঠিক আছে? আচ্ছা, সো কোয়েশ্চেন নাম্বার 5। ওকে, দেখো, 5-এর এ 5-এর বি। কোয়েশ্চেন নাম্বার 5, ইট মিনস 5-এর এ এবং 5-এর বি, দুইটা কোয়েশ্চেনই আমি পিক করলাম। আচ্ছা, এবং ব্যাকে যাচ্ছি। ওকে, সো মনোযোগ দাও। আচ্ছা, হ্যাঁ, ভিডিওটা ক্যামেরার পজিশনিং অনুযায়ী এটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু দেখি। আমি, আমার কাছে আসলে এখন অন্য ডিভাইস নাই, এই জন্য এভাবে এসে দেখা লাগছে। হ্যাঁ, সম্ভব দেখা যায়। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আসো লেকচার শুরু করি। তো এখানে যেটা বলা হচ্ছে, দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x, 5-এর এই নম্বর অঙ্ক, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x, এত পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকের প্রান্তবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ ফার্স্ট কথা হচ্ছে শীর্ষবিন্দু লাগবে, তো এটাকে 4x3x এভাবে লেখা যায়। তো এই লেখা থেকে তুমি বুঝতে পারছো যে সুতরাং এই যে এখানে শীর্ষবিন্দু 0 0, তাই না, x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, শীর্ষবিন্দু 0 0। আর উপকেন্দ্রিক লম্বের, যেহেতু এটার এই পরাবৃত্তের গ্রাফ যদি তুমি চিন্তা করো, ঠিক আছে, x অক্ষ y অক্ষ, হ্যাঁ, ওকে, x অক্ষ y অক্ষ দুইটা জিনিস গেল। তো শীর্ষবিন্দু 0 0
আর উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, তাই না? উপকেন্দ্র হচ্ছে এস, তারপর উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু এল, এল প্রাইম। তো এর ধনাত্মক মান হচ্ছে এল, তাই না? তো সেই উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর জন্য আমাদের উপকেন্দ্র লাগবে, সেই এস ইকুয়াল টু এর মান হচ্ছে 3, এস এর কন্ডিশন তো তুমি জানো, a,0, এর মান হচ্ছে 3, 3,0। তাহলে সুতরাং এল এর মান হবে এক্স এর ভ্যালু 3, ওয়াই ভ্যালু হয়ে যাবে 6, 3,6। অর্থাৎ এই যে উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকের প্রান্তবিন্দু স্থানাঙ্ক দ্যাট ইজ এল, সেই এল এর কোঅর্ডিনেট তুমি এখন ওই যে a2 এই কন্ডিশন দিয়ে তুমি বুঝে গেছো। তাহলে এ এবং এল, সুতরাং এ এল এর সমীকরণ, হ্যাঁ, তো এ এল এর সমীকরণ যেহেতু মূল বিন্দুগামী রেখা, তোমরা জানো সরলরেখাতে পাইছো y = y1/x1 × x, এটা হচ্ছে মূল বিন্দুগামী এবং হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুগামী রেখা সমীকরণ। স্ট্রেট লাইন চ্যাপ্টারে এই সূত্রটা তোমরা শিখছো, তাই না? আচ্ছা, তো তাহলে এল এর কেসে y = y1 দ্যাট ইজ 6, x1 দ্যাট ইজ 3 অফ x, তাহলে হয়ে যাবে y = 2x, দ্যাট ইজ দ্য অ্যান্সার, তাই না? y = 2x, এই হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, সো এই y = 2x, দেখছো অ্যান্সার সাথে মিলে গেছে। তো অঙ্কটা ওকে কিনা, বুঝছো কিনা, সেটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি একটু কমেন্ট দেখি, আমার সামনে কোনো ডিভাইসের সুযোগ নাই, কমেন্ট দেখি। হ্যাঁ, একটু আমাকে কমেন্ট বক্সে জানাও, এক্স্যাক্টলি একটু আমাকে কমেন্ট বক্সে জানাও অঙ্কটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় একটু খাতায় তুলে ফেলো। হ্যাঁ, যদি ক্লিয়ার হয় একটু খাতাও তুলে ফেলো। চার্জার চলে এসেছে, সমস্যা সলভ। তোমরা যদি কেউ জুমে কোয়েশ্চেন করতে চাও সেটার অ্যাক্সেস এখন দেওয়া যাবে। এখন চার্জ জনিত গ্যাঞ্জামের সমাধান আমার সলভ হয়ে গেছে, সে কথা। আচ্ছা, হ্যাঁ, তোমাদের দাঁড়ান একটু কমেন্টগুলো দেখি, এখান থেকে ল্যাপটপ থেকে দেখা যাবে। ওকে, কারো কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাও, কারো কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাও। আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, একটু লোডিং সমস্যা হচ্ছে। ওকে, সো আমরা তাহলে একটা অঙ্ক ক্লিয়ারলি বুঝতে পারলাম, মাশাআল্লাহ। এবার আমরা যে কাজটা যাব 5-এর B নম্বর কোয়েশ্চেনে যাব, কারণ যারা আগের ক্লাসগুলো করো নাই তারা একটু ক্লাসগুলো করে ফেললেই লেকচার ভালো বুঝতে পারবা, এটা শিওর থাকো। ঠিক আছে, যারা আগের ক্লাসগুলো করো নাই তারা একটু ক্লাসগুলো ভালোভাবে করে ফেলতে পারলেই, বা একটু ক্লাসগুলো করে ফেললেই সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, ওকে, তিন দুগুণে 6, হ্যাঁ, y = আচ্ছা, এবং এই জায়গায় সমীকরণ কিন্তু তুমি আরও কয়েকটা ওয়েতে বের করতে পারবা, সেটারও কিন্তু সুযোগ আছে। আচ্ছা, ওকে, স্ট্রেট লাইন চ্যাপ্টারে এই ফরম্যাটটা তোমরা জানার কথা। আমি স্ট্রেট লাইন তোমাদেরকে পড়াই নাই, যদিও সামনের মাসে হচ্ছে আমাদের ম্যাথেটার্স এটা শুরু হবে আবার, লাইভ কোর্স, যাই হোক। তো এখানে আচ্ছা, ওকে, এটা আসলে লোড হোক, আমি তাহলে পরের কোয়েশ্চেনে চাই। দেখো, সো পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের 5-এর B নম্বর কোয়েশ্চেন। তো 5-এর B নম্বর কোয়েশ্চেন দেখো, স্টুডেন্টস লক্ষ্য করো, y² = 4px পরাবৃত্তটি 3 - 2 বিন্দু দিয়ে অতিক্রম করে। ওকে, যা 3 - 2 বিন্দুগামী। আমি আজকে জাস্ট ধরে আমি আর বেসিক কোনো কথা এইভাবে বলবো না, আমি জাস্ট আমাকে সলভ করে দিব। আচ্ছা, ওকে, তো তাহলে -2² = 4 × p × x এর মান 3।
তাহলে 4 ইকুয়াল টু 4 ইন্টু পি ইন্টু 3, 4 4 কাটা যায়, পি ইকুয়াল টু 1/3, তাই না? পি ইকুয়াল টু 1/3। সুতরাং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/3 ইন্টু এক্স। এই যে 4 ইন্টু 1/3 ইন্টু এক্স হয়ে গেল, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে ওই যে পরাবৃত্তের একটা স্ট্যান্ডার্ড সমীকরণ আসলো। এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তো তোমরা জানো উপকেন্দ্র, সুতরাং উপকেন্দ্র এস, এটা কোঅর্ডিনেট কত হবে? এই যেখানে a, 0, এর ভ্যালু হচ্ছে 1/3, 0। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, এর মান তো 1/3, তাই না? সো 4 ইন্টু 1/3 দ্যাট ইজ 4/3। দেখছো যথেষ্ট সহজ অঙ্ক, এটা পরীক্ষা আসে, এটা এমসিকিউতে অনেক বেশি। এবং দেখো কতবার আসছে, দেখছো কতবার পরীক্ষা আসছে, প্রচুর পরিমাণে আসে পরীক্ষায়। ওকে, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি শেষ করতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, সবার কাছে ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইলে একটু কমেন্টে জানাও, দেন আমরা নতুন আরেকটা কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ক্লিয়ার হলেই কমেন্টে জানাও, আমরা নতুন আরেকটা কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, নতুন আরেকটা কোয়েশ্চেনে চলে যাব। ওকে, তাহলে আমরা এবার পরের পার্টে যাই। ক্লিয়ার কিনা একটু যত কমেন্টে জানাও। হ্যাঁ, ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও, ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা, একটু দ্রুত কমেন্ট বক্সে জানাও, আমরা পরবর্তী অংশে যাচ্ছি তাহলে। ওকে, সো মোটামুটি ঠিক আছে সব কিছু। তাহলে আমরা এরপরে কোয়েশ্চেনে চলে যেতে পারি। আসো, এর পরের কোয়েশ্চেনে আসো। 6 নম্বর কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেনটা তোমাদেরকে আমরা গতদিন শিখিয়েছিলাম। উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু দেওয়া আছে। এই কেসে এই যে দেখো 6-এর বি, একটি পরাবৃত্তের উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে তার নিয়ামক রেখার সমীকরণ। এই অঙ্কটা আমি গত ক্লাসে করে দিয়েছিলাম, তাই না? একটি পরাবৃত্তের উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তো সেই কেসে নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। এটা গত ক্লাসে আমরা করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ওকে, তাহলে 7 নম্বর সিরিজে দেখো। 7 নম্বর সিরিজের এই যে, হ্যাঁ, 7 নম্বর সিরিজের একটা কোয়েশ্চেন করা যায়। 7 নম্বর কোয়েশ্চেনটা, 7 নম্বর কোয়েশ্চেন, 7 নম্বর।
সাথে সাথে 8-এর এটাও আমি একটু অ্যাটাচ করলাম। ওকে, তো এইখানে এই কোয়েশ্চেনে দেখো, হিসাব মিলাও যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x, এত পরাবৃত্তের 7 নম্বর কোয়েশ্চেন, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x। ওকে, এই পরাবৃত্তের, আমি দেখি ভিডিও ঠিক আছে কিনা। আচ্ছা, ওকে, আচ্ছা, সো ওয়াই স্কোয়ার 12x, এত পরাবৃত্তের উপর পি একটি বিন্দু। তো সেই পি একটা বিন্দু, এক্স অক্ষ হতে পি এর দূরত্ব ওয়াই অক্ষ হতে পি এর দূরত্বের দ্বিগুণ হলে পি বিন্দুর কোঅর্ডিনেট নির্ণয় করো। তো এক্স অক্ষ হতে দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ, ঠিক আছে? তো এক্স অক্ষ হতে দূরত্ব এবং ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ, এই জিনিসটা আসলে তুমি যদি বুঝতে চাও, যদি এই দেখো এ বি, এটার জিনিসটা কি দেখো, এই হচ্ছে এ আর এ হচ্ছে বি। ওকে, তো এই বি হচ্ছে কোন অক্ষ থেকে দূরত্ব নির্দেশ করে, এক্স অক্ষ থেকে দূরত্ব নির্দেশ করে, আর এ হচ্ছে এই দেখো ওয়াই অক্ষ হতে দূরত্ব নির্দেশ করে, ওয়াই অক্ষ হতে এ দূরত্বে, তাই না? আর এক্স অক্ষ হতে বি দূরত্বে, বুঝতে পারছো? সো এই হচ্ছে কথা। তো পি বিন্দুর কোঅর্ডিনেট তোমাকে ধরতে হবে এবং সেটা ধরে তোমাকে কাজ করতে হবে, যে লিখবো হবে যে ধরি পি বিন্দুর, খুব সহজ করে করি, হ্যাঁ, স্থানাঙ্ক x1, y1 ধরলাম। তো এখানে x1, y1 যেহেতু তুমি ধরছো, তাহলে লক্ষ্য করো এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, দ্যাট ইজ হচ্ছে y1, আর সেটা হচ্ছে ওয়াই অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, দ্যাট ইজ x1 এর দ্বিগুণ। প্রশ্ন মতে y1 ইকুয়াল টু y1 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 ইন্টু x1। দূরত্ব সবসময় নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই, কোনোভাবেই না, দূরত্ব অলওয়েজ পজিটিভ হয়। ঠিক সেই জন্যে এই জিনিসটাতে আমরা মডুলাস ইউজ করলাম এবং এই সেই হিসেবে প্লাস মাইনাসের ইস্যুসটা এসেছে। আচ্ছা, তারপর কি হলো তাহলে দেখো, এই y1 এবং x1 এর কন্ডিশন, y1 এর জায়গায় প্লাস মাইনাস 2 x1 চলে আসলো। তাহলে সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক, দেখো পি বিন্দু, যারা আগের ক্লাসগুলো ঠিকমতো করো নাই তারা কিন্তু লেকচার কম বুঝবে। পি বিন্দুর স্থানাঙ্ক x1, y1 এর মান হচ্ছে প্লাস মাইনাস 2 x1, ঠিক আছে? তো সেটা হচ্ছে এবার সমীকরণে বসাবো। তো সুতরাং y1 এর মান হচ্ছে প্লাস মাইনাস 2 x1, ওকে। ভাই এখান থেকে প্লাস মাইনাস আসে, আসলে প্লাস মাইনাস অনেকভাবে আনানো যায়। আচ্ছা, দূরত্ব দ্বিগুণ, হ্যাঁ, তাইলে এবার সিদ্ধ করে দিলে হয়ে যাবে, কাহিনী শেষ। তো y1 এর জায়গায় প্লাস মাইনাস 2 x1 স্কোয়ার 12 ইন্টু x1, 4 x1 স্কোয়ার 12 x1 x1 ইকুয়াল টু 3, তাই না? x1 ইকুয়াল টু 3 হয়, সুতরাং y1 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 ইন্টু 3, দ্যাট ইজ প্লাস মাইনাস 6। সুতরাং বিন্দুটি x এর মান হচ্ছে 3, y এর মান 6, x এর মান 3, y এর মান মাইনাস 6, অ্যান্সার। দেখো ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6 না, ওইটা হবে না। একটু জানাও, কমেন্টে জানাও ঠিক আছে কিনা, বুঝছো কিনা। আমি একটু কমেন্টে চেক করি আমার এখানে লোডিং জনিত সমস্যা কেন দেখাচ্ছে। আচ্ছা, ক্লিয়ার তাই না? হ্যাঁ, মানে খুব নর্মাল ডাটা দিয়ে আমরা অঙ্কগুলো করতেছি, সহজ সহজ কোশ্চেন, কঠিন কঠিন প্যাটার্নের জিনিসগুলো অলরেডি প্রিভিয়াস ক্লাসগুলোতে শেষ করে দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে, বুঝতে পারছি, সবাই ক্লিয়ার বলতেছো, দ্যাটস গুড। তাহলে আমরা 7 নম্বর কোশ্চেনটা বুঝছো, একেবারে নর্মাল, এটা এই জিনিস দিয়ে তুমি 9-10 অঙ্ক করছো,
হ্যাঁ 9-10 এই টাইপের অঙ্ক ছিল। আচ্ছা দেখো 8-এর 1 দেখো, এত উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দিয়ে দিয়েছে, ডিরেক্টলি এসপি ইকুয়াল টু পিএম, এই শর্ত দিয়ে তুমি পরাবৃত্তটার সমীকরণ বের করতে পারবা, তাই না? আচ্ছা, তো এখন আমরা এতে চাই, আমাদের বইতে চাই, মেইন বই। দেখো 8-এর বি, 8-এর সি, 8-এর ডি এগুলো কিন্তু আমরা ক্লাসে করিয়েছি, মানে এই টাইপের নিয়মটা যে পরাবৃত্তের সমীকরণ নির্ণয়, এগুলো হোমওয়ার্কে দিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসগুলোতে। সো উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় এই একটা টাইপ আমরা গত ক্লাসে বলেছিলাম যেটা আমরা করাবো 3 নাম্বার টাইপ হিসেবে, এবং এটা এমসিকিউতে আসে। তো সেই টাইপটা আমরা এখন ব্যাখ্যা দিতে যাচ্ছি, আসো। ওকে, কোশ্চেনটা স্ক্রিনশট নিই। তো আচ্ছা, ওকে, খুব সহজ কোশ্চেন কিন্তু এগুলা, খুবই সহজ কোশ্চেন। আচ্ছা, ওকে, 9-এর 1। আচ্ছা, তো এই কোশ্চেনের জায়গায় লক্ষ্য করো, হ্যাঁ ক্লিয়ার তাই না? ওকে, তো এখানে উপকেন্দ্রিক দূরত্ব, লম্বের দূরত্ব, এটার ব্যাপারটা কীরকম, বেসিকটা কি দেখো একটু। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই হচ্ছে এই যে পরাবৃত্ত, এবং এই পরাবৃত্তের কেসে এটা হচ্ছে উপকেন্দ্র এস। যদি তুমি এটাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এই পরাবৃত্ত হিসেবে ধরো, তাহলে এই দূরত্ব কিন্তু কী হবে, এ হবে, এবং সেমভাবে এখানে দূরত্ব এ ডিস্টেন্স মেনটেন করে এম জেড লাইন আসবে। আর পি বিন্দু, চলমান বিন্দু, সেটা তো সব দিকে হয়, এটা তো জানো। তুমি এটা লম্ব টানলা, দেখো একটু লক্ষ্য করো, এই যে পি বিন্দু, পি অফ এক্স কমা ওয়াই, এটা তো চলমান বিন্দু কোঅর্ডিনেট, এটা যে কোনো জায়গায় হতে পারে। সো আমি এখানে যদি পয়েন্টটা নিই, আমাদের ক্যালকুলেশনের প্রমাণের স্বার্থে নিতে পারবো, নেওয়া নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, তো তারপর কী ঘটনা ঘটতে যাচ্ছে এখানে দেখো, কি ঘটনা ঘটতে যাচ্ছে দেখো। ওকে, আচ্ছা, ওকে, দেখো এসপি আর এখানে হচ্ছে পিএম। তো তুমি জানো, লক্ষ্য করো এখানে আরেকটা জিনিস একটু বলে দিই, এই যে এক্স কমা ওয়াই এটাকে ইন্ডিকেট করে, এই দূরত্ব এক্স আর এই দূরত্ব ওয়াই, সেভাবে তো এক্স কমা ওয়াই আসে, খুব সহজ করে বলে দিচ্ছি। আর এখানে এটাকে তো আমরা শীর্ষবিন্দু এ হিসেবে জানি, তাই না? এই কথাগুলো তো সবার কাছে ক্লিয়ার। তো এখানে যে ঘটনাটা ঘটে, উপকেন্দ্রিক দূরত্ব, ওকে বেসিকটা বলি, উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব এটা কি মিন করে আসলে? এটা হচ্ছে উপকেন্দ্র হতে দূরত্ব মিন করে, এটা তো বুঝো। উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দু দূরত্ব মিন করে। উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দু দূরত্ব। এই যে এটা উপকেন্দ্রিক দূরত্ব, এটা উপকেন্দ্রিক দূরত্ব, এটা উপকেন্দ্রিক দূরত্ব, বা এটা যে কোনো বিন্দু দূরত্ব নির্দেশ করে কে বলো? উপকেন্দ্রিক দূরত্ব। আর ওই যে কোনো বিন্দু, সেই কেসে ওই বিন্দুর ক্ষেত্রে এক্স এর কোঅর্ডিনেট তো এক্সই হবে, তাই না? ওই বিন্দুর ক্ষেত্রে এক্স এর কোঅর্ডিনেট, তো এক্স তো হচ্ছে চলমান বিন্দুর কোঅর্ডিনেট। সো এখানে ওই এক্সটা তো মুভ করবে, মুভেবল একটা জিনিস, তো সেই কেসে আমাদের কোনো গ্যাঞ্জাম থাকে না বা কোনো সমস্যা হয় না মেনটেন করতে। তো এখানে সেই উপকেন্দ্রিক দূরত্ব কি আমাদের? এসপি। উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে এসপি। আর তুমি পরাবৃত্তের কন্ডিশন হতে জানো এসপি ইকুয়াল টু পিএম, কারণ ই এর মান হচ্ছে 1, তাই না? এসপি বাই পিএম ইকুয়াল টু ই এর মান 1। এবার এখানে আসো, কথায় আসি, মোটামুটি খেলা শেষ। দেখো এই পিএম এবং হচ্ছে এই জেড এস সেম জিনিস, এবং এক্ষেত্রে এই জেড এস সমান জেড এ প্লাস এ এস লিখতে পারবো, জেড এ প্লাস এ এস, যেখানে জেড এ দ্যাট ইজ এ, এটা একটা ফিক্সড ডিস্টেন্স, আর এ এস দ্যাট ইজ হচ্ছে এই যে এক্স, এক্স, এবং এই এক্সটা কিন্তু চেঞ্জ হয়, কারণ তুমি দেখো এইখানকার কন্ডিশনে এক্স কিন্তু হয়ে যেতে এইটুকু, এখানে কন্ডিশনে এক্স কিন্তু এইটুকু, এখানকার কেসে এক্স কিন্তু এইটুকু, তো এক্স কিন্তু চেঞ্জ হবে, বা যদি পয়েন্টটা এখানে হয় তাহলে এক্স কিন্তু আরেকটু বেশি হবে। সো আমরা এভাবে কেন করছি, যাতে তোমাদেরকে আমি প্রুফটা সহজে দেখাতে পারি, তার জন্য প্যারালাল পয়েন্ট দিয়ে এইভাবে মেনটেন করে করছি, ওকে, যাতে তুমি সহজে ভালোভাবে বুঝতে পারো, এই জন্যে, ঠিক আছে? তো গ্যাঞ্জাম না করে, তাহলে এখানে সহজ কথা, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব, সেটা সূত্র হচ্ছে এ প্লাস এক্স, এইটা মুখস্থ রাখলেই হবে বা মনে রাখলেই হবে। উপকেন্দ্রিক লম্বের দূরত্ব জিনিসটা হচ্ছে এইটা। তো এই কথাগুলা সবার কাছে ক্লিয়ার কিনা একটা কমেন্টে জানাও। এখানে এ দেওয়া যায়, কিন্তু আমরা ওই যে এক্স
দিয়ে কন্ডিশনটা দিব, কারণ ওইভাবে এক্স তো মুভ করতেছে, সেই জন্য এখানে আমরা এটা কথা বলছি, এটা ইউজ করছি এভাবে। আচ্ছা, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো এই হচ্ছে কথা। তাহলে এখানে দেখো 9 এ, এই 9 এ নম্বর কোয়েশ্চেনে আমরা যখন অঙ্কটা সলভ করতে যাব, ওয়াই স্কোয়ার 16x মানে 4 ইন্টু 4 ইন্টু এক্স, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 4। আচ্ছা, উপরস্থ কোনো বিন্দু উপকেন্দ্রিক লম্বের দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব, ওকে। তো প্রশ্ন উপকেন্দ্রিক দূরত্ব প্রশ্ন মতে এই যে a প্লাস এক্স উপকেন্দ্রিক দূরত্ব, তাই না? তো সেক্ষেত্রে কি চাইছে, ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। হ্যাঁ, তো ধরে বিন্দুটির স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দূরত্বের বিন্দুটার স্থানাঙ্ক তাকে ধরতে হবে। এখানে যেরকম এক্স কমা ওয়াই ধরছি, ঠিক আছে? তো ধরে বিন্দুটির স্থানাঙ্ক, বিন্দুটি x1, y1। তাহলে প্রশ্ন মতে এর মান হচ্ছে এখানে 4 প্লাস এখানে x এর জায়গায় x1 ইকুয়াল টু কত বলো? দূরত্ব 6। তাহলে বা x1 ইকুয়াল টু 6 মাইনাস 4 দ্যাট ইজ 2। তাহলে সুতরাং পি বিন্দুর কোঅর্ডিনেট x এর মান 2, y এর মান হচ্ছে y1, ওকে, তাই না? তাহলে সুতরাং এই যে যেহেতু এই পি বিন্দুটা পরাবৃত্তটার উপরে অবস্থিত, তাহলে পি বিন্দুর কোঅর্ডিনেট দিয়ে পরাবৃত্তের সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে সুতরাং y1 স্কোয়ার ইকুয়াল টু 16 ইন্টু 2, 16 দুগুণে 32। তাহলে y1 ইকুয়াল টু প্লাস মাইনাস 4√2। আচ্ছা, এখানে আমি x1 y1 কেন ধরছি, কারণ ওই যে একটা স্পেসিফিক বিন্দু এখানে বুঝাইছে। আর স্পেসিফিক বিন্দু বোঝানো মানে, নির্দিষ্ট বিন্দু বোঝানো মানে ওইটাকে বলা হয় ফিক্সড কোঅর্ডিনেট, মুভেবল না। সো সেই ফিক্সড কোঅর্ডিনেটকে x1 y1 x2 y2 দ্বারা ডিনোট করে। আচ্ছা, তাহলে y1 এর মান প্লাস মাইনাস 4√2, সুতরাং বিন্দুটি x এর মান 2, অ্যান্সার। ঠিক আছে, একটু কমেন্ট বক্সে জানাও এটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা, অঙ্কটা ক্লিয়ারলি বুঝছো কিনা, কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, হ্যাঁ, ওকে, কার কোনো কনফিউশন আছে কিনা কমেন্ট বক্সে জানাও। বুঝতে পারলে একটু ক্লিয়ার লেখো কমেন্ট বক্সে ফার্স্ট। হ্যাঁ, এখানে দূরত্ব বোঝানো হয়েছে, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, ওকে। ডিস্টেন্স অলওয়েজ নন নেগেটিভ নাম্বার। আর এটা শুধু ছোটো থিওরি, আর আমরা এখানে অঙ্কটা করে দিলাম। কালার চেঞ্জড তোমরা আশা করি বুঝতে পারবা বা ধরতে পারবা। প্রশ্ন মতে লাইনটা হচ্ছে এইটা, এই যে এই কন্ডিশনটা a প্লাস এক্স, এর মান হচ্ছে 4, এক্স এর মান তো x1, ওই বিন্দুটা x1, এখানে বিন্দুটা x ধরা ছিল, এখানে x1, তাই না? আর সেটাকে কেসটা উপকেন্দ্রিক দূরত্ব 6 বলা আছে। ওকে, তো 9 এর অনুরূপ কোশ্চেন 9 বি, ওয়াই স্কোয়ার টু 8x, উপকেন্দ্রিক দূরত্ব 8 দিয়েছে, এখানে ওয়াই স্কোয়ার টু 16x, উপকেন্দ্রিক দূরত্ব 16 দিয়েছে, তাই না? তো হুবহু সেম কোশ্চেন, তাইলে আর গ্যাঞ্জাম নাই। আমি এবার পরের কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, ওকে, তো এখানে দেখো পরের কোশ্চেনে সি নম্বর কোয়েশ্চেন, ওয়াই স্কোয়ার টু 9x, পরাবৃত্তের উপর স্থিত পি বিন্দুর কোটি 12। হ্যাঁ, এটা একটু ভিন্ন কোয়েশ্চেন, মানে একই নিয়ম অ্যাকচুয়ালি। তো তোমরা হয়তো আটকে যাইতে পারো, আমি এই জন্য কোয়েশ্চেনটা করে দিচ্ছি, দেখো, কারণ এটা পরীক্ষায় আসে এগুলা। আর তার সাথে আরেকটা কোয়েশ্চেন আমি নিলাম 10-এর আগে হয়তো করাইছি, তবে কথা বলবো, এখন বলে দিব আবার। দেখো, আসো, ওকে, 8 সি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x, খুব সহজ কোয়েশ্চেন। দেখো, উপরস্থ পি বিন্দুর কোটি মানে ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু হচ্ছে 12। তো ধরি
পি বিন্দু স্থানাঙ্ক আজকে আমাদের কিন্তু এই পরাবৃত্ত শেষ হয়ে যাবে, আমি আজকে পরাবৃত্ত শেষ করবো, এই টার্গেটে ক্লাস নিচ্ছি। পি বিন্দু স্থানাঙ্ক পি অফ এক্স এর ভ্যালু x1, ওয়াই এর ভ্যালু 12। এই পি বিন্দুটা এই পরাবৃত্তের উপর অবস্থিত, তাহলে সুতরাং এক্স ওয়াই এর ভ্যালু 12, 9 × x1, x1 = 144/9 সমান কত হয়? 16 হয়, তাই না? হ্যাঁ, 6 নং 54, 4 হাতে রয়েছে 5, 9 5 14। তাহলে সুতরাং পি বিন্দুর কোঅর্ডিনেট এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 16, x1 এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু 12। আচ্ছা, এবং কি বলছে দেখো, পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করতে বলছে, তাই না? তো উপকেন্দ্রিক দূরত্ব, ঠিক আছে। তাহলে এখানে দেখো y² = 9x, মানে 4 × 9/4 × x। সুতরাং এর ভ্যালু হচ্ছে কত? 9/4। আর পি বিন্দুতে x এর ভ্যালু কত? 16। উপকেন্দ্রিক দূরত্বের সূত্র তুমি জানো, দেখো যারা ভুলে যাচ্ছ, a + x উপকেন্দ্রিক দূরত্ব এসপি ইন্ডিকেট করে, যেটা সূত্র a + x, এর ভ্যালু এবং x এর ভ্যালু লাগবে। x কোনটা ইন্ডিকেট করে? যে বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বের করছে সেই বিন্দুর x এর ভ্যালু ইন্ডিকেট করে এই x দ্বারা, ঠিক আছে? ওকে, তো তাইলে এখানে এই 16,12 এই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বের করতে বলছে। তাই সুতরাং উপকেন্দ্রিক দূরত্ব, আশা করি যাদের একটু ক্লিয়ার কনসেপ্ট কম ছিল তারা এবার ভালো মতো বুঝে গেছো। উপকেন্দ্রিক দূরত্ব ফোকাল লেন্থ দ্যাট ইজ হচ্ছে a + x, এর ভ্যালু 9/4, x এর ভ্যালু হচ্ছে 16, 4 × 16 = 64, 74, 73 এত একক সমস্ত করে রাখতে পারো, বা 18 সমস্ত 1/4 হয়, 18 1/4। ওকে, তো এই হচ্ছে কথা, অ্যান্সার। 28 ক্লিয়ার কিনা কমেন্টে জানাও ফার্স্ট। হ্যাঁ, 28 ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। হ্যাঁ, ক্লিয়ার, ওকে। ক্লিয়ার, মাশাআল্লাহ। তাহলে আসি পরের অঙ্কতে আসি। আসো স্টুডেন্টস, লক্ষ্য করো। আটের সি না তো, এটা 9-এর সি ছিল, আমি ভুল বলছি। তারপর 10 নম্বর সিরিজের এই কোশ্চেন্সগুলো লক্ষ্য করো, একটু কোশ্চেনটা দেখো আমি করিয়েছিলাম কিনা দেখো। পরাবৃত্তের সমীকরণের একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 2, 9। ওকে, অবশ্যই। এবং x = 4 রেখাটি, এটা তো করাইছিলাম, তাই না? এই যে 9, 10-এর 1, 10-এর b, 10-এর 10-এর b, এটা গত ক্লাসে আমি শেষ করেছিলাম, আচ্ছা বলেছিলাম। আচ্ছা, ওকে। তো 11 নম্বর কোশ্চেন দেখো, শীর্ষ দিয়ে দিয়েছে আর নিয়ামক রেখার সমীকরণ দিয়েছে, পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে। শীর্ষ নিয়ামক রেখা, শীর্ষ থেকে কিন্তু উপকেন্দ্রে যাইতে হবে, একটু প্যারা খাওয়া লাগে, তাও আমি একটা অঙ্ক করাই দিব। হ্যাঁ, দেখো আসো 11A, 11B হোমওয়ার্ক থাকবে। 11A দেখো, ওকে। 11A-তে শীর্ষ 2, 3 আর y = 6 নিয়ামক রেখা বিশিষ্ট বা দিকাক্ষ রেখা। তো y = 6, মানে y = 6 দিকাক্ষ রেখা। তাই না? y অক্ষ, x অক্ষ, শীর্ষ 2, 3, 1 2 3। তাহলে চিন্তা করো, দেখো চিন্তা করো একটা জিনিস, দিকাক্ষ রেখা MZ এ পাশে, শীর্ষ এখানে, তাহলে পরাবৃত্তটা অবশ্যই এরকম হইতে হবে। কেন এরকম হইতে হবে? কারণ তুমি জানো
এই যে আমাদের দিকাক্ষরেখা যে পাশে হয় উপকেন্দ্র তার ঠিক বিপরীত পাশে পড়বে। তোমরা জানো এটা, দিকাক্ষরেখা যে পাশে হয় উপকেন্দ্র তার ঠিক বিপরীত পাশে হয়, এগুলো তো জানো বেসিক ডাটা। তো এখন আমাদেরকে এই কাজটা করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অক্ষরেখার জন্য এখানে দেখো লাইন টানি, যেহেতু এই লাইনটা, কারণ অক্ষরেখা দিকাক্ষরেখার উপর লম্ব হয়, এটা তুমি বেসিক। অক্ষরেখা দিকাক্ষরেখার উপর লম্ব হয় এবং এখানে এ এর ভ্যালু হচ্ছে এই যে ওয়াই ভ্যালু 3 আর এখানে ওয়াই ভ্যালু 6, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 3, তাহলে এর নিচেও 3 ডিস্টেন্সে আসবে, অর্থাৎ এখানে 2 0 হয়ে যাবে উপকেন্দ্র। এটা জাস্ট আমি তোমাকে শর্টকাটে বললাম, বের করলাম উপকেন্দ্র, শর্টকাটে বের করে দেখালাম বেসিক ইনফরমেশন থেকে। তবে তোমাকে লং কাটেতে যদি সৃজনশীল আসে পুরোটা তো ডিটেলসে করতে হবে, সেটা কিভাবে করবা সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এখন। দেখো, লক্ষ্য করো, এমজেড আর হচ্ছে ধরো যাচ্ছে এই যে এম জেড, ঠিক আছে, আর জেড এ জেড এস। আচ্ছা, তো এখানে দেখো সলভের ফরম্যাট দেখো, এখানে দিকাক্ষরেখা কোষটা দেখো খুব সুন্দর করে দিচ্ছি, দেখো এখানে দিকাক্ষরেখা এম জেড, এটার ইকুয়েশন কি y ইকুয়াল টু 6 বা y মাইনাস 6 ইকুয়াল টু 0। ওকে, প্রথম কথা দিকাক্ষরেখা এটা গেল। তারপর অক্ষরেখা জেড এস, জেড এস হলে জেড এস লম্ব এম জেড হবে। অক্ষরেখা দিকাক্ষরেখার উপর লম্ব হয়, সহজ কথা, ঠিক আছে? তো তাহলে সুতরাং তোমার এখানে কি বিন্দু লাগবে? তোমার এখানে জেড বিন্দু লাগবে, তারপর মধ্যবিন্দু শর্ত দিয়ে এস এর কোঅর্ডিনেট তুমি বের করবা। সুতরাং অক্ষরেখার সমীকরণ, যে লম্বরেখার সমীকরণের শর্ত, এখানে তো তুমি জানো এক্স এর সহগ 0, এটা মিনিং কি? যে সরলরেখাতে পাইছো এগুলা, তাই না? সরলরেখাতে পড়ছো আশা করি। সো তাহলে এখানে এক্স প্লাস কে, সরলরেখার কনসেপ্ট, ইকুয়াল টু 0। আচ্ছা, যা কত বিন্দুগামী? যা 2 3 বিন্দুগামী, কারণ জেড এস রেখা এ অফ 2 3 দিয়ে যায়, যা 2 3 বিন্দুগামী। তাহলে কি ঘটনা ঘটবে? এক্স এর ভ্যালু এখানে 2, ওয়াই এর ভ্যালু প্লাস কে ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু মাইনাস 2। সুতরাং জেড এস রেখার সমীকরণ এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 2, ঠিক আছে? আর এম জেড রেখা হচ্ছে এত। এবার দেখো আরেকটা খেলা দেখো, জেড এস আবার জেড এস এবং এম জেড রেখার ছেদবিন্দু জেড, জেড এস এবং এম জেড রেখা, যে জেড জেড কমন, ছেদবিন্দু হচ্ছে জেড। তো যেখানে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 6, সুতরাং জেড বিন্দু কোঅর্ডিনেট এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 6, 2 6 জেড বিন্দু কোঅর্ডিনেট। এবং জেড বিন্দু আর এস বিন্দু তার মধ্যবিন্দু হচ্ছে এ, ঠিক আছে? সো সেই এস বিন্দুর কোঅর্ডিনেট এখন আমাদেরকে বের করতে হবে। ওকে, তো সেটার জন্যে পরের কাজ দেখো, আমি এই ফিগারটাকে একটু ওই পাশে নিয়ে যাই, তাহলে তোমাদেরকে বুঝাইতে সহজ হবে একটু। আসো দেখো, তাহলে আবার ধরি পরাবৃত্তটির ওই যে উপকেন্দ্র স্থানাঙ্ক লাগবে এখন। তোমার তো এখানে পরাবৃত্তের সমীকরণ বের করতে চাইলে উপকেন্দ্র এবং দিকাক্ষরেখা লাগে, তাই না? এটা তো জানো। তোমাদের কমেন্টগুলো দেখি, এর মধ্যে
আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। আমি কিন্তু প্রথমে তোমাদেরকে শর্টকাটে বলে দিয়েছিলাম, তাই না, যে অঙ্কটা এভাবে শর্টকাটে করে ফেলা যায় এসে বিন্দু, এবং তুমি একটু দেখো আর লং কাটে কেমন করতে হয় সেটা তো শিখে লাগবে সৃজনশীলের জন্য, বা এই কোয়েশ্চেন যদি ভর্তি পরীক্ষা রিটেনেও দেয় তখনও তো লাগবে, তো সেটা তুমি এখন শিখতে পারছো ইনশাল্লাহ। তো দেখো, ধরি পরাবৃত্তটির কি বলো, পরাবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক এস অফ x1, y1, তাই না? জেড বিন্দু এবং এস বিন্দুর মধ্যবিন্দু এ। প্রশ্ন মতে জেড বিন্দুর স্থানাঙ্ক তুমি 2,6 পাইছো, তাই না? জেড বিন্দুর স্থানাঙ্ক তুমি 2,6 পাইছো, তাহলে প্রশ্ন মতে আর এস বিন্দুর স্থানাঙ্ক তুমি কত ধরছো, x1, y1 বের করার জন্য, তাই না? তো প্রশ্ন মতে x1 + 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে এই শীর্ষের এর ভ্যালু, এবং y1 + 6 ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে শীর্ষের y এর ভ্যালু, তাই না? তো দেখো x1 + 2 ইকুয়াল টু 4, y1 + 6 3 6। সুতরাং দেখছো এস এর কোঅর্ডিনেট 2 0 চলে আসছে, এই হচ্ছে কথা। এস বিন্দুর স্থানাঙ্ক 2 0 আসছে, এস বিন্দুর স্থানাঙ্ক, তাই না? তো সেটা কিন্তু তোমাকে একটু আগে লিখে দেখাইছিলাম। ওকে, সো এস বিন্দু আর হচ্ছে এখানে এম জেড এর রেখার সমীকরণ তো তোমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছিল, y = 6, তাহলে সুতরাং SP = PM, এই শর্ত দিয়ে বাকিটুকু হোমওয়ার্ক তুমি করে ফেলবা। ওকে, একটা খাতায় তুলে আমাকে কমেন্ট বক্সে জানাও। ফার্স্ট স্লাইডটা আগে তুলো, তারপর সেকেন্ড স্লাইড তুলবা। দ্রুত। আচ্ছা, ওকে। আচ্ছা, ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড এটা উঠে ফেলো, তাড়াতাড়ি উঠাও। তো
লাস্টের অংশটুকু হোমওয়ার্ক। লাস্টের অংশটুকু হোমওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, সো সমীকরণ বের করার জন্য আমাদের মানে দুইটা ডাটা লাগবে, যেটা আমরা লাস্ট লেকচারে শিখিয়েছিলাম, উপকেন্দ্র এবং দ্বিকাক্ষরেখার সমীকরণ। এই দুটো জিনিস আমাদের মাস্ট লাগবে, সহজ কথা, এই দুটো জিনিস থাকলে হয়ে যাবে। আচ্ছা, এবার আসো পরের কোশ্চেনে আসি। দেখো, আমরা ধরে ধরে মোটামুটি কোশ্চেন অনেকগুলো করা দিব আজকে, বলেছিলাম না আজকে আমরা এই অধ্যায়টা শেষ করব, নেক্সট ডে হচ্ছে আবার তোমাদের পরের চ্যাপ্টার যাবে ইনশাল্লাহ। আর সম্ভাব্য, আসো আমরা লেকচারে আসি। বারো নম্বর কোয়েশ্চেন দেখো, 12A 25 বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ 20 বিন্দুতে অবস্থিত এবং ওয়াই অক্ষের সমান্তরাল, অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল। খুব সুন্দর কোয়েশ্চেন। 12A 12B দেখো, ভালো লাগবে। আগের ক্লাসগুলো যদি তুমি না করে থাকো, এই ক্লাস তোমার বুঝতে কষ্ট হবে। আগের ক্লাসের অঙ্কগুলো তুমি যদি না করে থাকো এবং একটু যদি প্র্যাকটিস না করো, এই ক্লাস বুঝতে তোমার একটু কষ্ট হবে। ঠিক আছে, এই ক্লাস বুঝতে তোমার একটু কষ্ট হবে। তো আসো দেখো, 25 বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ 02 বিন্দুতে অবস্থিত এবং অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল। তো 12A, এখানে কথা হচ্ছে শীর্ষ 02 বিন্দুতে অবস্থিত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, দুইটারই শীর্ষ 00তে অবস্থিত। যদি সমীকরণটা এরকম হয় যে y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax, x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 2, তখন এটা শীর্ষ এই যে x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 2 এই বিন্দুতে। বা যদি এরকম হয় y স্কোয়ার ইকুয়াল টু 4a অফ x মাইনাস 3, তখন এটা শীর্ষ x এর ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 0। বা যদি এরকম হয় y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a অফ x মাইনাস 2, তখন এটা শীর্ষ x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 1 এই বিন্দুতে অবস্থিত হয়। তো এই হচ্ছে মোটামুটি শীর্ষ থেকে সমীকরণ ডিফাইন করার সিস্টেম। অর্থাৎ এখান থেকে তুমি এই কথাটা বলতে পারবা যে যদি শীর্ষ আলফা বিটা হয় এবং আলফা বিটা হয়, তাহলে এটা সমীকরণ হয় এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a অফ ওয়াই মাইনাস বিটা হবে, অথবা ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a অফ এক্স মাইনাস আলফা, এইটা হবে। দুইটা যে কোনো একটা হবে। এবং এখানে যে প্রপার্টিজ দেখো, এই যে সমীকরণটা, এইটার অক্ষরেখা এক্স অক্ষ, আর এই সমীকরণের অক্ষরেখা ওয়াই অক্ষ, তাই না? আচ্ছা, তো অক্ষরেখার ব্যাপারটা হচ্ছে এটা। তো সেক্ষেত্রে এই যে সমীকরণ, এই সমীকরণের অক্ষরেখা যেহেতু এক্স এর উপর পাওয়ার 2, এক্স এর উপর যেহেতু পাওয়ার 2, তাহলে গ্রাফটা এরকম হবে। অর্থাৎ অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। আর এই সমীকরণের অক্ষরেখা যেহেতু ওয়াই এর উপর পাওয়ার 2, তাহলে গ্রাফটা এরকম হবে, এরকম হবে। তার মানে এটার অক্ষরেখা এক্স অক্ষের প্যারালাল হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। সো এই ছিল মোটামুটি আমরা যে আলোচনাগুলো করেছি এতক্ষণ ধরে, মানে এতদিন ধরে, এগুলোর আরেকটু মানে বুঝার অংশ, বেসিক বুঝার অংশ, তাই না?
আমি আশাবাদী তোমরা এই কথাগুলো মোটামুটি বুঝতে পারছো। যারা ক্লাসগুলো আগে করেছো তাদের কাছে এই কথাগুলো ভালো লাগছে বা ভালো লাগার কথা। আচ্ছা, যারা করো নাই ঠিক মতো তারা একটু ক্লাসগুলো করলেই হবে, ঠিক আছে? তখন তোমার কাছে কথাগুলো একদম সহজ হয়ে যাবে। তোমার ফ্রেন্ডসদের মতো তোমার কাছেও কথাগুলো একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, আমি এটা হচ্ছে ওই পাশে নিয়ে যাই একটু, হ্যাঁ? আচ্ছা, যাতে অঙ্কটা আমি এখানে একটু, আচ্ছা এখানে অবশ্য করা যাবে এইটুকুতেই, হ্যাঁ করা যেতে পারে, ঠিক আছে? তো তাহলে এবার দেখো কথায় আসি। দেখো, অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল। তো অক্ষরেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এটার ফিগার হচ্ছে এরকম, স্ট্রাকচার হচ্ছে এইটা, তাই না? এই কেসে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হয়। আর শীর্ষবিন্দু আলফা বিটার কেসে আমাদের এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা, কিন্তু এখানে শীর্ষবিন্দু দিচ্ছে 0 2, তাই না? তাইলে এখানে 12 নম্বর কোশ্চেনে যে ধরি পরাবৃত্তটির সমীকরণ, হ্যাঁ কি হবে বলো? আচ্ছা, আমি এখানে প্যারা না খাই, আমি এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে একটু রিল্যাক্সে অঙ্কটা করতে পারবো। আচ্ছা, না নিলেও চলে যাক, বাদ দাও। ওকে, ধরি পরাবৃত্তটির সমীকরণ। দেখো, যদি শীর্ষ 0 2 x মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a অফ y মাইনাস 2, এটা, তাই না? আচ্ছা, বা লিখতে পারো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a অফ y মাইনাস 2। সো এইখানে তোমার শুধুমাত্র এর মান কোনো না কোনোভাবে বের করতে পারলে কাজ শেষ। এবং সেটার জন্য দেখো বলে দিয়েছে যা 2 5 বিন্দুগামী। ওকে, খেলা খতম। তো 2 5 বিন্দুগামী মানে বলতে পারবা যা 2 5 বিন্দুগামী। এইটা দ্বারা কি বুঝেছি বুঝতে পারছো তো? যে এই পরাবৃত্তটা এখন এই বিন্দু দ্বারা সিদ্ধ করতে হবে। এবং এখানে আসলে মূল খেলাটা কোন জায়গায় ছিল, যে কথাটা আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বুঝাইলাম, এই ফুল বেসিক যেটা এতক্ষণ ধরে বুঝাইলাম, এই জায়গায় আসলে মূল গেমটা ছিল। কারণ তুমি যদি এটার জায়গায় এটা লিখে দাও কোনো কারণে, অঙ্ক তো ভুল, একদম পুরোপুরি ভুল আসবে, তাই না? তুমি মিলাতে পারবা কিন্তু ভুল আসবে, ওকে, ভুল হয়ে যাবে পুরোপুরি। তো এই জন্য ওই বেসিকটার জন্য আসলে অঙ্কটা এভাবে ডেভেলপ করছে। এবং এটা কোয়েশ্চেন নাম্বার কয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, সৃজনশীলের কোয়েশ্চেন নাম্বার কয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের কমেন্ট, আচ্ছা আচ্ছা, ওকে, দেখো আসিস তো এখানে, তাহলে এখানে কি লিখতে পারি পরের লাইনে? দেখো একটু লক্ষ্য করো স্টুডেন্ট। সুতরাং এক্স এর ভ্যালু এখানে 2 হইলে 2 স্কোয়ার, 4 ইন্টু এ ইন্টু ওয়াই ভ্যালু 5 হইলে, তাহলে 4 ইকুয়াল টু 4 ইন্টু এ যে 3, 4 4 কাটা যায়, এর ভ্যালু আসে 1/3। এই যে এর ভ্যালু 1/3 আসলো, হ্যাঁ, এই যে সমীকরণ, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিছ, 1 নম্বর সমীকরণে এ এর মান বসাও, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/3 ইন্টু ওয়াই মাইনাস 2, এই 3টা যদি বাম পাশে চলে আসে, 3x স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু ওয়াই মাইনাস 2। দেখো অঙ্কটা ক্লিয়ার কিনা সবার কাছে একটু বলো। একটু কমেন্ট বক্সে জানাও অঙ্কটা ক্লিয়ার কিনা। দ্রুত একটু জানাও। হ্যাঁ, 2 4 দ্বারা সিদ্ধ করে, ওই যে 2 5 দ্বারা, যে এটা যত বিন্দুগামী বলেছে। খাতায় তুলে ফেলো, একটু খাতায় তুলে ফেলো, তুলে লেখা শেষ হইলে কমেন্টে জানাও।
খাতায় তুলে ফেলো, যদি কমেন্টে শেষ হয়, শেষ হলে কমেন্টে একটু জানাও। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো স্টুডেন্টস, আমরা এবার পরের কোশ্চেনে যাই। আসো। দেখো তাহলে এখানে কি হইলো বলো, এখানে 12A 12B সেম নিয়মে আমরা করতে পারবো। হ্যাঁ, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ এত বিন্দুতে অবস্থিত আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ওকে, এবং অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা দ্বারা কি বোঝায়? 4A ইকুয়াল টু 4, দ্যাট মিনস A ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 1, খেলা শেষ। আর এখানে এত বিন্দু দ্বারা সিদ্ধ করলে তো আমাদের বাকিটা হয়ে যাবে, মানে শীর্ষ তো এত হয়ে গেছে, তাই না? তো আর দৈর্ঘ্য সবসময় ধনাত্মক বলে প্লাস মাইনাস কন্ডিশনটা আসবে, এই জন্য প্লাস মাইনাস আসছে। আচ্ছা, এবার দেখো আসি 13 নম্বরটার কেসে আসি। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, শীর্ষবিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত, এবং যা যা বলার বলছে আমরা একটু করে নিই। দেখো আসি। হ্যাঁ, ওকে, তো দেখো দুইটা কোয়েশ্চেন, 13A 13B, দুইটা আমি স্ক্রিনশট নিই। আচ্ছা, 13A 13B, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। সো অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে পরাবৃত্তটা দেখতে এরকম হবে, অথবা ওই পাশে হবে, অর্থাৎ এটার ইকুয়েশন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4AX এইটাকে মেনটেন করবে, মানে এই স্ট্রাকচারকে মেনটেন করবে। শীর্ষবিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত, শীর্ষ যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে এখানে এক্স, এই যে এক্সের একটা মান থাকবে, সরি এক্সের মান 0 থাকবে, ওয়াই এর যেখানে একটা মান থাকবে, এবং যা এত বিন্দু দিয়ে অতিক্রম করে। তো দেখো ধরি 13A, ধরি শীর্ষবিন্দু শীর্ষবিন্দু কি বলছে? হ্যাঁ, ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে ধরি শীর্ষবিন্দু এ অফ এক্স এর মান 0, ওয়াই এর মান হচ্ছে y1, এবং তাহলে আর হচ্ছে কি আমাদের এক্স অক্ষের সমান্তরাল যেহেতু, তাহলে এই পরাবৃত্তটা ইন্ডিকেট করে। সুতরাং পরাবৃত্তটি ধরে এবং শীর্ষবিন্দু এত, এবং পরাবৃত্তটির সমীকরণ y মাইনাস y1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4A অফ এক্স মাইনাস 0, এবং এখানে দেখো অজানা রাশি দুইটা, তার জন্যই দুইটা বিন্দু দিয়ে সিদ্ধ হয় এটা বলছে। আচ্ছা,
তাহলে এখানে তুমি কি লিখতে পারো y মাইনাস y1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax, ইকুয়েশন নম্বর 1। এবং এই 1 নম্বর ইকুয়েশনে পরের পার্ট দেখো, খুব সহজ সহজ পার্ট। 1 নম্বর ইকুয়েশনে এখন এখানে কত বিন্দুগামী? 0 2। 0 2 দ্বারা সিদ্ধ করলে y এর মান 0, সরি x এর মান 0, y এর মান 2, 2 মাইনাস y1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু x এর মান 0। তাহলে 2 মাইনাস y1 ইকুয়াল টু 0, y1 ইকুয়াল টু 2, বুঝছ? তাহলে শীর্ষবিন্দুর কোঅর্ডিনেট তুমি পেয়ে যাচ্ছ 0 2। আচ্ছা, এবং 1 নম্বর বৃত্তটা আবার 1 0 দ্বারা সিদ্ধ করো। তাহলে y এর মান তো 0, আর y1 এর মান তুমি কত পাইছো ভাই? 2 পাইছো। 4a ইন্টু x এর ভ্যালু হচ্ছে 1, x এর ভ্যালু 1, 4 ইন্টু 4a, a এর ভ্যালু 1, a এর ভ্যালু পাওয়া যাচ্ছে 1, তাই না? এই হচ্ছে কথা। তাহলে এবার লক্ষ্য করো, তাহলে সুতরাং লাস্ট অংশ, সুতরাং এবার 1 নম্বর ইকুয়েশনে তুমি a এর ভ্যালু এবং y1 এর ভ্যালু যদি বসাও, y মাইনাস y1 এর ভ্যালু হচ্ছে 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4x। অ্যান্সার দেখছো? অর্থাৎ সহজ কথা, যদি উপকেন্দ্র, দ্বিকাক্ষ রেখা ওগুলো নিয়ে কাহিনী না করে এরকম কন্ডিশন দেয়, তখন সেই হিসেবে তোমাকে অঙ্কটা সলভ করতে হবে। একটু দ্রুত আমাকে কমেন্টে জানাও, বুঝতে পারলে একটু খাতায় তুলে ফেলো, তাড়াতাড়ি খাতায় নোট করে ফেলো, নোট করে জানাও, তারপর আমরা নতুন কোয়েশনে যাব। হ্যাঁ, একটু দ্রুত কমেন্ট বক্সে এবার খাতা তুলে ফেলো, খাতা তোলা শেষ হলে কমেন্টে জানাও, নতুন কোয়েশনে যাচ্ছি। আচ্ছা, ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনে আসি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে এখানে দেখো 13B হোমওয়ার্ক দিচ্ছি, একই নিয়ম, একইভাবে করবা, হুবহু সেম প্যাটার্ন। 13B হোমওয়ার্ক দিচ্ছি, বাসা করতে হবে।
তারপর 14 A 14 B, এখানে দেখো 14 A 14 B 14 C বা 15, আচ্ছা 14 A 14 B, তারপর 15 A, আচ্ছা ওকে আসি 15তে পরে আসি, 14তে দেখো আগে। খুব সুন্দর সুন্দর কোয়েশ্চেন, খুবই সুন্দর সুন্দর কোয়েশ্চেন দেখো। আচ্ছা আচ্ছা, আমি খুবই দুঃখিত, আসলে কারেন্ট চলে গিয়েছে। আমার তো মোবাইল ডাটা অন করা আছে, এই জন্য তোমরা লাইভে আমাকে দেখতে পাচ্ছ, এবং হচ্ছে একটা এসিডিসি বাল্ব, এই জন্য একটু স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু বোর্ড তো চলবে না। আচ্ছা, কারেন্ট কেন চলে গিয়েছে আমি জানি না, মাঝে মধ্যে এরকম সমস্যা হইতে পারে বা হয়। তো আজকে অলমোস্ট এই যে 3টা 46 বাজে, অনেকক্ষণ পড়াইলাম, যাই হোক কিছু অংশ বাদ রয়ে গিয়েছে, এটার জন্য দুঃখিত। এখন যেটা করতে হবে তোমাদের, যদি আজকে এই যে আমি কথা বলতে বলতে যদি কারেন্ট চলে আসে, তাহলে তো আলহামদুলিল্লাহ আমি পরের অংশটুকু কন্টিনিউ করে দিতে পারবো। আর যদি 1 মিনিটের মধ্যে কারেন্ট না আসে, তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা পজ করতে হবে, কারণ আজকের ক্লাসে কিন্তু আর বেশি অঙ্ক বাকি ছিল না। আমি তোমাদেরকে 14 পরে 15 16, হ্যাঁ শেষ 16 পর্যন্ত আসলে কেতাবুদ্দিন স্যারের বইতে আছে। তো লাস্টে ধরো যে আমাকে 4-5 মিনিট সময় দিতে পারলেই মোটামুটি আমাদের পড়ানোটা শেষ হয়ে যেত। তো আমি তোমাদেরকে তাও একটু মুখে মুখে একটু বলি। হ্যাঁ, 15 নম্বর কোয়েশ্চেন যেটা আমরা এখন করতে গেছিলাম, ওকে। তো 15 নম্বর কোয়েশ্চেন না, 15 না 14 নম্বর কোয়েশ্চেন যেটা আমরা করতে গিয়েছিলাম, কোয়েশ্চেনটা কী ছিল বলো। আচ্ছা আমি দেখি যে তোমাদের যে কথা বলতেছি এটাও ঠিক মতো তোমরা শুনতে পাচ্ছ কি না। আচ্ছা ওকে, হ্যাঁ কথা, ওকে। আচ্ছা সো দেখো, আমি একটু মুখে মুখে তোমাদেরকে বলে দিই, পরে দরকার হলে স্লাইডের অংশটুকু তোমাদেরকে আবার দেখাই দিব। তো কোয়েশ্চেন নম্বর 14 যেটা বলেছে যে একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। তো তুমি একটু আগে দেখেছো, যদি অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হয়, অক্ষরেখা কোন অক্ষের এক্স অক্ষের সমান্তরাল হয়, হ্যাঁ, তাহলে আমাদের কি হয় সেটার কেসে y² = 4ax এই পরাবৃত্তের ইকুয়েশন আসছে, তাই না? এটা স্ট্যান্ডার্ড। এবং সেই ক্ষেত্রে যেটা বলেছে এখানে, অক্ষরেখা এক্স অক্ষের হ্যাঁ সমান্তরাল, এবং যা 3টা বিন্দু দিছে, একটা হচ্ছে -2 1, আরেকটা 1 2, এবং আরেকটা হচ্ছে -1 3, যা এই 3টা বিন্দুগামী। এবং এখানে কিন্তু উপকেন্দ্র বা শীর্ষবিন্দু দিয়ে দেয় নাই। আগের কোশ্চেনের সাথে যেটা একটু আগে আমরা করেছি, ওই কোশ্চেনের সাথে এই কোশ্চেনের পার্থক্যটি এই জায়গায় যে আগের কোশ্চেনে তোমাকে কি দিয়ে দিয়েছিল বলো, শীর্ষবিন্দু দিয়ে দিয়েছিল, তাই না? তো সেই জন্য শীর্ষবিন্দু যদি আলফা বিটা হয়, তাহলে এই কেসে ইকুয়েশন হয়ে যায় y - α² = 4a of x - β, এটা হয়ে যায়, তাই না? কিন্তু এখানে যদি শীর্ষবিন্দু দেয় নাই, তাহলে এটার ইকুয়েশনও তোমাকে কিন্তু এটাই লিখতে হবে। ধরি পরাবৃত্তটির সমীকরণ y - α² = 4a of x - β, এইটা তোমাকে লিখতে হবে প্রথম কথা। তাহলে এখানে দেখো অজানা রাশি 3টা আছে, একটা হচ্ছে আলফা, আর একটা বিটা, আর একটা হচ্ছে এ। সমীকরণে বা যে কোনো সমীকরণে অজানা রাশি যতগুলো থাকে, ওই সমীকরণের জন্য ততগুলো কন্ডিশন দিয়ে দেওয়া থাকে। তো এখানে অজানা রাশি 3টা, ঠিক সেই কারণে এখানে কন্ডিশনও 3টা, যে এত বিন্দুগামী, এত বিন্দুগামী, এত বিন্দুগামী। এই 3টা কন্ডিশন এখানে ইউজ করছে বা দিয়ে দিয়েছে। তো তোমাকে যেটা করতে হবে তখন কি করতে হবে বলো, তো এই 3টা বিন্দুগামী শর্ত তোমাকে তখন হচ্ছে সিদ্ধ করতে হবে। যে সমীকরণটা তুমি লিখছো, এই সমীকরণটা সিদ্ধ করলেই অ্যান্সার চলে আসবে। মানে সিদ্ধ করলে একটু আগে যেভাবে আমি করেছি একই নিয়মে সিদ্ধ করবা। সিদ্ধ করলে কি হবে, ওই যে অজানা রাশি আলফা বিটা এবং এ, এটার ভ্যালু চলে আসবে, চলে আসলে অঙ্কটা কমপ্লিট। এখন তোমরা একটু আমাকে কমেন্টে জানাও এখনই যে কথাগুলো মোটামুটি ক্লিয়ার কিনা। হ্যাঁ, কথাগুলো একটু ক্লিয়ার কিনা। মানে সহজ কথা হচ্ছে কি, যে তোমাকে সমীকরণটা ধরে নিতে হবে, ধরে নিবার পর এইভাবে কাজটা করতে হবে। আচ্ছা ওকে, হ্যাঁ কথাগুলো ক্লিয়ার কিনা। আচ্ছা
ক্লিয়ার, পারবো, এই কমেন্ট আসতেছে। তো এই ছিল আমাদের প্রথম কথা, যে তোমাকে যদি এরকম করে দেয় যে ওয়াই মাইনাস আলফা হোল স্কোয়ার বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a অফ এক্স মাইনাস আলফা সমীকরণ বের করতে বলে, তাহলে অজানা রাশি 3টা দিয়ে দিল, সেখান থেকে আমরা সলভ করে নিলাম। তো এই ছিল আমাদের 14 নম্বর কোয়েশ্চেন। এবং 15 নম্বর কোয়েশ্চেনটা কীরকম আমি সেটা একটু বলে দিই। 14 এ বি একই নিয়ম, হুবহু সেম নিয়মে করতে পারবে। আর 15 নম্বর কোয়েশ্চেনে যেটা বলা আছে যে এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুটি স্থানাঙ্ক, একটা হচ্ছে 3, 5 আর একটা হচ্ছে 3, -3, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। আচ্ছা, এবং এই কেসে পরাবৃত্তটার সমীকরণ বের করতে হবে। এবং এখানে 3টা কন্ডিশন ডেভেলপ হয়ে গিয়েছে অলরেডি। একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। ওকে, ব্যাপারটা কীরকম, যে উপকেন্দ্রিক লম্ব এল প্রাইম নির্দেশ করে, এবং এই উপকেন্দ্রিক লম্বগুলো একটা চিন্তা করে বলো, এই উপকেন্দ্রিক লম্বগুলো পরাবৃত্তের উপরে অবস্থিত হয় না? অবশ্যই অবস্থিত হয়। এই উপকেন্দ্রিক লম্বগুলো পরাবৃত্তের উপরে অবস্থিত হয়। তো যদি উপকেন্দ্রিক লম্ব পরাবৃত্তের উপরে অবস্থিত হয়, তাহলে ওই উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক দ্বারা পরাবৃত্তের সমীকরণ সিদ্ধ হবে। এটা তো কনফার্মড। আচ্ছা, তাহলে এই দুইটা বিন্দু, যে দুইটা বিন্দু স্থানাঙ্ক দিয়েছে, সেই দুইটা বিন্দু স্থানাঙ্ক দ্বারা পরাবৃত্তগুলার বা পরাবৃত্তটি, যে পরাবৃত্তের সমীকরণ তুমি বের করবা, সেই পরাবৃত্তটির হচ্ছে কি হয়ে যাবে বলো, সমীকরণটা সিদ্ধ হবে। এবং সেকেন্ড কথা যেটা, এই যে এল প্রাইম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল প্রাইম, এটা কি 4a। তো যদি 4a হয়, এল প্রাইম, এল এর কন্ডিশন কোঅর্ডিনেট দিয়েছে 3, 5 আর এল প্রাইমের জন্য 3, -3, তাহলে এই দুই বিন্দুর দূরত্ব তুমি বের করতে পারবা, সেটা সমান 4a দিয়ে এর মান চলে আসবে, তাহলে তো খেলা শেষ। তো এর মান যদি চলে আসে, খেলা শেষ। আবার এখানে আরেকটা জিনিস দেখো, পরাবৃত্তের ক্ষেত্রে কোঅর্ডিনেটের মধ্যে এক্স এর ভ্যালু সেম, অর্থাৎ 3, 5, 3, -3 এল প্রাইমের কেসে, অর্থাৎ এক্স অক্ষ মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে 3 একক, তারপর ওয়াই অক্ষের দিকে উপরে 5 একক এবং নিচে -3 একক। তাহলে মানে কি হইলো, এই যে লাইনটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, মানে উপকেন্দ্রিক লম্ব যে লাইনটা, সেটা আমাদের কি হয় বলো, সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে, তাই না? আর ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয়ে যায়, তার সাথে লম্ব বরাবর হচ্ছে এক্স অক্ষের কেস, বুঝতে পারছো? অর্থাৎ অক্ষরেখা হয়ে যাবে এক্স অক্ষ। অর্থাৎ সহজ কথা হচ্ছে পরাবৃত্তটার এই বেসিক ইকুয়েশন হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এই স্ট্রাকচার মেনটেন হবে, ঠিক আছে? সো ওয়াই মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a অফ এক্স মাইনাস বিটা। এই সমীকরণে আলফা এবং বিটার ভ্যালু বের করতে পারবা, যে দুইটা বিন্দু দিয়েছে এল প্রাইমের জন্য, সেই দুইটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে, আর এল প্রাইমের দূরত্ব এটা হচ্ছে 4a, এটা দিয়ে a এর মান চলে আসবে, অঙ্ক মিলে যাবে। আচ্ছা, যাই হোক, সো এই হচ্ছে কথা। তো তুমি চেষ্টা করলে পারবা, এগুলো কোনো কঠিন কোয়েশ্চেন না। তো শেষ, অধ্যায় শেষ, 14-15 পর্যন্ত। আর 16-র মধ্যে স্পর্শকের সমীকরণ, এগুলো ইয়ার কোয়েশ্চেন, ডিফারেন্সিয়েশনের কোয়েশ্চেন। আচ্ছা, সো এই হয়ে যাচ্ছে আমাদের এই কথা নিয়ে কথা, অর্থাৎ আমাদের 6.1 পরাবৃত্ত, এইটা আমাদের আজকের ক্লাসে আলহামদুলিল্লাহ ফুল শেষ করেছি আমরা। আবারও রিপিট করি, 6.1 পরাবৃত্ত, এটা আমাদের ফুল শেষ হয়েছে। নেক্সট ক্লাসে 6.2 ইনশাল্লাহ আমরা শুরু করব। নেক্সট ক্লাসে 6.2 শুরু করব, এবং 6.2 এর জন্য সর্বোচ্চ 2টা ক্লাস লাগতে পারে। আর মাত্র 5টা ক্লাসের মধ্যে আমরা কনিকের পরাবৃত্ত উপবৃত্ত শেষ করবো, মানে উপবৃত্ত অধিবৃত্ত শেষ করতে পারবো ইনশাল্লাহ। 5টা ক্লাস লাগবে ম্যাক্স। আমি একটু প্রেশার নিয়ে তোমাদেরকে অনেকগুলো কন্টেন্ট দেখা দিব। তাহলে আমাদের আজকের সেশন এই পর্যন্তই রাখি, যেহেতু বিদ্যুৎ নাই, একটু আসলে অনাকাঙ্ক্ষিত একটা সমস্যা। এটা আমি জানতামও না যে আজকে এইভাবে এই সময় কারেন্ট চলে যাবে, কেউই জানতো না আসলে, তাই না? সো আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হবে, এবং সিচুয়েশন অনুযায়ী ডিসিশন মেক করতে হবে। ফ্রাস্ট্রেশন বা হতাশা হওয়া যাবে না, হতাশ হয়ে যাওয়া যাবে না, আল্লাহ ভরসা ভালো কিছু হবে, ঠিক আছে? সো তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি। আচ্ছা, ওকে, এবং খুব সহজভাবে আমাদের হচ্ছে অঙ্কগুলো শেষ হয়েছে। ওকে, আচ্ছা, হ্যাঁ, সবার কমেন্ট দেখতেছি। আচ্ছা, ঠিক আছে, সবাই মোটামুটি বুঝতে পারছো। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।